আচ্ছা, অনেকে জানতে চেয়েছেন কিভাবে বিভিন্ন এলিমেন্টস দিয়ে খুব কম সময়ে খুব সহজে প্যাটার্ন তৈরি করা যায় এবং সেই প্যাটার্নটি বিভিন্ন ডিজাইনে কিভাবে অ্যাপ্লাই করা লাগে বা যে কোনো লেখার উপর কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আমি এ টু জেড বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিব। আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন। আচ্ছা, আমি এখানে প্যাটার্ন তৈরি করার জন্য একটি আমেরিকান পতাকা রেখেছি যেটা দিয়ে আমি প্যাটার্ন তৈরি করব। আচ্ছা, প্রথমে প্যাটার্ন তৈরি করার জন্য আপনি যেটা দিয়ে প্যাটার্ন তৈরি করবেন সেটা গ্রুপ, সমস্ত কিছু গ্রুপ করবেন। সেই এলিমেন্টসগুলো প্রথমে গ্রুপ করে নেওয়ার পরে আমি এখানে দেখুন আমেরিকান পতাকাটি এই স্টার, এই নীল কালার, সাদা কালার, লাল কালার সবগুলা কিন্তু আমি এক জায়গায় গ্রুপ করেছি। দেখলে বুঝতে পারবেন আমি সব এক জায়গায় গ্রুপ করেছি। গ্রুপ করার পরে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অবজেক্টে যাবেন। অবজেক্ট থেকে এখানে দেখেন পাবেন প্যাটার্ন। প্যাটার্নে যাওয়ার পরে এখানে মেক, এই মেকে একটি চাপ দিবেন। চাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার আপনি এখানে ওকে ক্লিক করে এখানে আপনি চাইলে এখানে গার্ড করা আছে, আপনি গার্ডের জায়গায় এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারেন। আমি আজকে আপনাদের এই গার্ড, এই প্যাটার্নটি দেখাবো। আচ্ছা, এটা আমি সিলেক্ট করে এখানে আমি প্যাটার্নের একটা নাম দিলাম। এটা দিলাম ওয়ান ইউএসএ ফ্ল্যাগ নং ওয়ান। আচ্ছা, এটা এটা আমি প্যাটার্নের নাম দিলাম যাতে আমাদের ফাইন্ড আউট করতে অসুবিধা না হয়। এবার আপনি এখানে সেভ অ্যান্ড কপিও দিতে পারেন কিংবা ডান বাটনেও ক্লিক করতে পারেন। আমি ডান করে দিলাম। আচ্ছা, ডান করে দেওয়ার পরে আপনাদের এটি অটোমেটিক প্যাটার্ন সেভ হয়ে যাবে। আপনাদের কম্পিউটারে কনফিগারেশন অনুযায়ী এটি আপনাদের সময় লাগতে পারে কিংবা আপনার দ্রুত হতে পারে। এখানে আপনি সেভও করতে পারেন, ডানও করতে পারেন। আমি ডান করে দিলাম। এবার ডান করে দেওয়ার পরে আপনার যে প্যাটার্নটি তৈরি করলেন সেটা আপনি কোথায় পাবেন, এটাই হলো বড় প্রশ্ন। আমি দেখেন এই লেখার উপরে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করতে চাই। প্রথমে এই লেখাটা আমি আনগ্রুপ করে নিচ্ছি। দেখেন আমার এই মাঝখানে যে ব্ল্যাক কালার লেখাটা, এটা একরকম কিন্তু। আর এখানে যে আউটলাইন যে শেপগুলো আছে এগুলো একরকম। আচ্ছা, আমি প্রথমে এই রেড কালার লেখাকে ধরবো। এবার আপনি উইন্ডোজ থেকে এখানে সোয়াস লেখা বের করবেন। দেখেন এখানে সোয়াস লেখা আছে। উইন্ডোজ থেকে সোয়াস প্যানেল বের করবেন। আচ্ছা, সোয়াস প্যানেল, এই যে এখানে সোয়াস প্যানেল আছে। এই সোয়াস প্যানেলে উইন্ডোজে যাবেন, তারপরে সোয়াসে একটা চাপ দিলে আপনাদের সামনে এরকম আসবে। আচ্ছা, আমি এটি বড় করতেছি। সোয়াস প্যানেলে যাওয়ার পরে আপনাদের একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখেন এই যে একটা সার্কেলের মতো আছে, এটা সিলেক্ট করে দেখেন এখানে আমি যদি মাউসটা রাখি দেখেন আমাদের যে প্যাটার্নের নামটা দিয়েছিলাম এই প্যাটার্নের নামটা দেখাচ্ছে, তার মানে আমরা এই প্যাটার্নটাই তৈরি করছি। এবার আপনি এই লেখাটা সিলেক্ট অবস্থায় এটার উপর একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিক এখানে আপনাদের সেই ইয়াটা প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি এই লেখার পুরো সেমভাবে এই প্যাটার্নটা করি, এই প্যাটার্নটা এখানেও অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমি দুইটা একরকম না করে আমি আরেকটা প্যাটার্ন তৈরি করতে পারি। এটা আমি মাউসের রাইট বাটন চাপ দিয়ে ট্রান্সফর্মস থেকে আমি রিফ্লেক্ট করে এটা মানে পতাকাটা একটু ঘুরাই দিতে পারি। ঘুরে দিয়ে এটা আমি আবার আরেকটা প্যাটার্ন তৈরি করতে পারি আগের মতনই। অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন। এবার আমি এখানে প্যাটার্ন টু দিব, মানে ইউএসএ ফ্ল্যাগ টু নাম্বার টু দিব এখানে। ইউএসএ ফ্ল্যাগ টু, যাতে আমার বুঝতে অসুবিধা হয় আমি কোনটা সেভ করলাম। আচ্ছা, আমি এখানে ডান বাটনের চাপ দিলাম। এবার আমি যেহেতু এটা উপরে দিছি, এটা নিচে দিছি, এটা এটা এবার কাজ করতে চাই। দেখেন এখানে আমি যে ইউএসএ ফ্ল্যাগ টু দিই এটা আরেক দিকে ঘুরে গেছে। দেখেন এটা এখানে কিন্তু আমার প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি সার্কেল যে শেপগুলো আছে এই শেপগুলোকে চাইলে আমরা হোয়াইট কালার করতে পারি কিংবা রেড কালার করতে পারি। আচ্ছা, হোয়াইট কালার করি। এখন যদি আপনাদের এই প্যাটার্ন যে তৈরি করলাম এটার
এক্সাম্পল হিসেবে কেমন লাগে দেখতে সেটা যদি দেখাই, এখানে একটা শেপ ড্র করলাম এবং শেপটি আমি ব্ল্যাক কালার করে দিলাম এবং এটা আমি নিচে পাঠিয়ে দিলাম অ্যারেস থেকে সেন্ড টু ব্যাক। এবার দেখেন আমাদের যে প্যাটার্নটা দেখতে এরকম হয়েছে। আমি একটা ইউএসএ ফ্ল্যাগ দিয়ে আমেরিকান পতাকা দিয়ে এরকম একটি প্যাটার্ন তৈরি করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন।